শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে কি জমির মালিকানা বের করা যায়, এই প্রশ্ন অনেকে করে থাকেন। আজকে আমরা দেখব শুধুমাত্র দাগ নাম্বার ব্যবহার করে একটি মৌজার যে মালিকানা, জমির মালিকানা, ওই দাগের জমির মালিককে সেটি কিভাবে বের করে। চলুন স্ক্রিনে চলুন। প্রথমে আপনি land.gov.bd লিখে ওয়েবসাইট অর্থাৎ গুগলে সার্চ করবেন। আপনি সরাসরি ওয়েবসাইটে চলে আসতে পারেন। তারপরে দেখুন লেখা আছে ভূমি রেকর্ড। তো ভূমি রেকর্ডে যাবেন। আপনি ভূমি রেকর্ডে যাওয়ার পরে দেখবেন এরকম একটি স্ক্রিন। তো এই স্ক্রিনে এসে আপনি কি করবেন, এই স্ক্রিনে এসে আপনি বিভাগ সিলেক্ট করবেন, আপনার বিভাগ, জেলা সিলেক্ট করবেন, উপজেলা সিলেক্ট করবেন, খতিয়ান, কোন ধরনের খতিয়ানের দাগ নম্বরটা আপনি ব্যবহার করে জমি মূলত বের করতে যাচ্ছেন সেটি আপনি এখানে লিখবেন। লেখার পরে আপনার মৌজা নম্বর লিখবেন। মৌজা নম্বর লিখে, বা মৌজা নম্বর তো না, মৌজাই হয়, নম্বর দিয়েও সার্চ করতে পারেন। আপনার মৌজা থেকে মৌজার এখানে বাংলায় লিখে সার্চ করতে পারেন, অথবা এইভাবে দেখে দেখে আপনার মৌজাটি সিলেক্ট করতে হবে। মৌজা সিলেক্ট করে পরে আপনি কি করবেন, আপনার মনে করেন আপনি যদি খতিয়ান নম্বর থাকে তাহলে খতিয়ান নম্বর দিয়ে সার্চ করবেন। আর যদি খতিয়ান নম্বর না থাকে তাহলে কিন্তু আপনি এই যে দেখুন অধিকতর অনুসন্ধান, এখানে গিয়ে দাগ নম্বর দিয়ে সার্চ করতে পারেন। সাপোজ ধরেন আপনি 610 দিয়ে সার্চ করলেন, পাওয়া যায়নি। 610 বা 1210 নাই। আমরা যদি দেখি সাপোজ ধরেন 154, এই যে 154 যদি দিই আমরা, তো দেখুন এখানে সার্চ দিলে এই যে চলে আসে। অর্থাৎ নাম দিয়েও আপনি সার্চ করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে এই যে অধিকতর অনুসন্ধান এখানে যেতে হবে। মালিকের নাম দিয়েও সার্চ করলে পাবেন, দাগ নম্বর দিয়ে সার্চ করলেও পাবেন। তো ওই দাগ নম্বরটি যদি এন্ট্রি দিয়ে থাকে তারা ওয়েবসাইটে, তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন। এভাবে ম্যাপ থেকে আপনি দাগ নম্বর নিয়ে সেই দাগ নম্বর ব্যবহার করে খুব সহজেই কিন্তু সেই জমির মালিকানা বের করে ফেলতে পারেন। তারপরেও যদি কোনো ঝামেলায় পড়েন তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন, উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। ধন্যবাদ।